সুন্দর দিনে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সবার সামনে। আশা করি তোমাদের কাছে আজকের ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। শুক্রবার সারাদিন কী করলাম, কোথায় কোথায় গেলাম সবকিছুই চেষ্টা করবো আজকের এই ব্লগে দেখাতে। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করা যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আর উঠেই ভাবছিলাম আজকে সারাটা দিন কী করব। তো যেই ভাবা সেই কাজ, ঘুম থেকে উঠে গেলাম। আর উঠেই হচ্ছে আমি আমার রুমের সব দরজা জানলা সব কিছু খুলে দিয়েছি, কারণ রুমের মধ্যে আলো বাতাস না আসলে কিন্তু সেই রুম একদম ফাঁপা ফাঁপা হয়ে থাকে, মানে একদমই ভাল লাগে না। তো আমি বারান্দায় চলে গেলাম, আর বারান্দায় গিয়ে হচ্ছে দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর। আর আমার এই গাছপালাগুলো খুবই শখের ছিল, যদিও এখন এগুলো অনেক নষ্ট হয়ে গেছে, একদমই যত্ন নেওয়া হয় না। তো এই গাছগুলো দেখলাম অযত্নে যত্নে বড় হয়ে গেছে, মানে গাছে অনেক পাতা উঠেছে। তো এগুলোতে একটু পানি দিয়ে দিলাম, একটু টেক কেয়ার করলাম অনেক দিন পর। তারপর চলে আসলাম আমি আমার বিছানা গুছাতে। আজকে আমি কোনো চাদর চেঞ্জ করব না, কারণ গতকাল রাতেই হচ্ছে আম্মু চাদরটা চেঞ্জ করেছে। তো যেই চাদর আছে সেটাই রেখে দিলাম, আর এই কাপড় চোপড়গুলো বারান্দা থেকে নিয়ে এসেছি। আমি লাস্ট 1 উইক ধরে বাহিরে যাই আসি, সব জামা কাপড় এসে বারান্দায় রেখে দিই। তো এগুলো আজকে হচ্ছে অনেকগুলো ধুতে দিয়েছি, আর যেগুলো হচ্ছে ভালো আছে সেগুলো জাস্ট আমি নিয়ে এসে এগুলো ভাঁজ করে রেখে দিব এখন আলমারিতে খুব সুন্দর করে। তারপর হচ্ছে আমি আমার রুমের মানে পুরো রুমটাকে হচ্ছে সেদিন একটু ডিপ ক্লিন করেছিলাম, সেগুলো রেকর্ড করা হয় নাই। তারপর আমি চলে এসেছিলাম কিচেনে, কারণ আমার অনেক খিদা লেগে গিয়েছে। তখন বাজে 12টা। তারপর দেখলাম আম্মু হচ্ছে আগে থেকে রুটি বানিয়ে রেখেছিল। এখন শুধু আমি এগুলোকে খুব সুন্দর করে ভাজবো, তারপর হচ্ছে খেয়ে ফেলবো। আর এখানে হচ্ছে দেখো খুবই সুন্দর, মানে একদম ফুলকো হয়ে গেছে রুটিটা। আমি যখনই রুটি মানে তাওয়াতে ভাজতে যাই তখনই হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ফুলে। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। একদম গরম গরম রুটি এখানে হচ্ছে ভাজি নিয়ে এসেছিলো বাহির থেকে, আর হচ্ছে একটু মুরগির মাংস ছিল। তো খুব মজা করে আমি মানে দুপুর আর সকালের লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করলাম। তারপর শাওয়ার করে আমি বের হয়ে গেলাম। আজকে হচ্ছে আমি জুম্মার নামাজ পড়তে যাব, মানে শুক্রবার দিনের নামাজটা হচ্ছে আমি বাহিরেই পড়ার চেষ্টা করি ম্যাক্সিমাম টাইম। আর এটা হচ্ছে মসজিদে যাচ্ছি। তোমরা অনেকেই হয়তো নরসিংদীতে যারা থাকো তারা অনেকেই জানো না যে নরসিংদীতে মেয়েদেরও মসজিদ আছে। অনেকে জানো, আবার অনেকে যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম জাস্ট যে মসজিদ আছে, তোমরা চাইলে নামাজ পড়তে পারো। তো আমি হচ্ছে প্রায়ই শুক্রবারে যাই, তো সেদিন ভাবলাম একটু ভিডিও করি তোমাদের জন্য। আমি জাস্ট নর্মালি 2-3টা ক্লিপ নিয়েছিলাম, তো সেগুলোই অ্যাড করে দিলাম। অবশ্যই নামাজের কোনো ভিডিও আমি করি নাই বা করতে পারবো না, কারণ নামাজ পড়তে গিয়েছি, সেখানে তার ভিডিও করা পসিবল না। জাস্ট আশেপাশে সব কিছু এগুলোকে ভিডিও করেছি। দেন হচ্ছে নামাজ শেষ করে আমরা আর বেশিক্ষণ থাকি নাই। তারপর বাসায় চলে আসি, আর বাসায় আসার সময় দেখলাম খুব সুন্দর করে এখানে পেন্টিং করে রেখেছে, এগুলো দেখে একটু ভিডিও করলাম। বাসায় আসার পর দেখলাম আমাকে ডেলিভারি ম্যান কল দিয়ে বলতেছে, আপু আপনাকে অনেকবার কল দিছি, আপনি ধরেন নাই। তো জাস্ট আমি তাড়াতাড়ি করে নিচে গিয়ে আমি আমার পার্সেলটা নিয়ে আসলাম। আর বাসায় এসে দেখি আম্মু দই নামিয়ে রেখেছে ফ্রিজ থেকে, বলতেছে খাওয়ার জন্য। বাট এই দইটা অনেক ঠান্ডা ছিল, সেই জন্য আমি খাই নাই। তারপর বসে গেলাম আমি আমার পার্সেলটা খোলার জন্য। পার্সেলের প্যাকেজিং খুবই বাজে ছিল, বাট কোয়ালিটি অনেক ভালো ছিল। এই ব্যান্ডগুলো আমি অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম। তো ফাইনালি হচ্ছে আমি অর্ডার দিয়েই ফেললাম সেদিন। তো এই ব্যান্ডগুলো যারা নিতে চাও তারা হচ্ছে এই পেজটাতে ভিজিট করতে পারো, আমি উপরে তোমাদের জন্য দিয়ে দিয়েছি পেজটা। দেখো খুবই সুন্দর এই ফ্লাওয়ার ব্যান্ডগুলো, আমি অনেক দিন ধরেই নিতে চাচ্ছিলাম, তো কোনো পেজেই হচ্ছে আমি খুঁজে পাচ্ছিলাম না। দারাজে দেখেছিলাম, বাট দারাজের কোয়ালিটি কেমন হবে সেজন্য আমি কোয়ালিটির কথা চিন্তা করে আমি আর দারাজ থেকে কিনে নাই। তো সেদিন হচ্ছে একটা খুব সুন্দর একটা পেজ পেয়ে গেলাম, খুবই ভালো লেগেছে। তো আমি কোনো কিছু না ভেবে অর্ডার করে দিয়েছি। তো এই ঝুড়িটা নিয়েছি, এই ঝুড়িতে হচ্ছে আমি আমার সব ব্যান্ড ক্লিপ সব কিছু রাখবো। এখানে হচ্ছে আমি বো ক্লিপ, তারপর হচ্ছে আমার যে রাবার ব্যান্ড রেগুলার ইউজার, তো সেগুলোই রেখে দিচ্ছি, আর সাথে হচ্ছে আমার সুন্দর সুন্দর ব্যান্ডগুলো। আর এই যে এই কিউট বক্সটা দেখতে পাচ্ছ, এটাতে হচ্ছে আমার ছোট্ট ছোট্ট ক্লিপ টিপ বা এই রাবার ব্যান্ডগুলো রেখে দিচ্ছি। এগুলো কিন্তু রাবার ব্যান্ড, এই রাবার ব্যান্ডগুলো আমার খুবই পছন্দের। লাস্ট 4 বছর ধরে আমি এই টাইপের রাবার ব্যান্ডই ইউজ করি, আর এগুলোই আমার কাছে কমফোর্ট লাগে। আমি নর্মালি যে রাবার ব্যান্ডগুলো সবাই ইউজ করে, ওই রাবার ব্যান্ডগুলো এখন ইউজ না করতে করতে আমার এখন আর ভালোই লাগে না ওইগুলো, মানে আমি পড়তে পারি না ওইগুলো, আমার কাছে এইগুলোই ভালো লাগে। তো এই সব কিছু টুকিটাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব কিছু একটু সুন্দর করে আমি অর্গানাইজ করলাম। তো এগুলোকে হচ্ছে খুব সুন্দর করে এখন ভিডিও করে রেখে দিলাম। আমার না কিউট কিউট জিনিসপত্র কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। যাই হোক, বিকেলের দিকে একটু বাইরে বের হয়েছিলাম ঘুরতে। তো ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম ব্রিজের ওই দিকে। তো ব্রিজের এখানে গিয়ে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, যেটার ভিডিও আমি পরে তোমাদের সাথে আপলোড করব। তো সেদিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মানে অনেক
অনেক সুন্দর ছিল। তো সেখানে আমরা বেশিক্ষণ আর থাকি নাই। সেখান থেকে দেন আমরা চলে আসি। কারণ সেখানে হচ্ছে আমরা কোনো কিছুই পাচ্ছিলাম না। মানে মন মতো কোনো কিছুই হচ্ছিল না। তো আমরা জাস্ট একটু ঘুরে টুরে দেন হচ্ছে ডেইলি ডিলাইটে চলে আসি একটু পেস্ট্রি খাওয়ার জন্য। এখানকার পেস্ট্রি অনেক মানে পছন্দ ছিল একটা সময়, বাট এখন অনেকদিন ধরে যাওয়া হয় না। সো এখানের পেস্ট্রিটাও খাওয়া হচ্ছিল না। তো চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা পেস্ট্রি খেলাম, দেন হচ্ছে ব্রাউনি খেলাম। তারপর একটু ঘুরে টুরে আমরা বাসায় চলে আসি। আর বাসায় এসে দেখি আমার ফ্রেন্ড এসেছে সারা। তো ওকে আমি হচ্ছে আমার হাতের স্পেশাল চাটা বানিয়ে খাওয়ালাম, আর ও তো খুবই খুশি হয়ে গিয়েছে। আর ও আর আমি অনেক অনেক আড্ডা দিয়েছি সেদিন, মানে একসাথে বসে অনেক সুন্দর সময় কাটিয়েছি, চা খেলাম, তারপর আবার অন্য খেললাম, রাতে আবার আমি একটু মেহেদিও দিয়েছিলাম। সো এটাই ছিল আজকের মতো ভ্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।